রাখি বন্ধন উৎসব গতকাল 9/8/2025 হয়ে গেল। রাখি বন্ধন উৎসব নিয়ে দু চারটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। রাখি বন্ধন মূলত ভাই ও বোনের ভালোবাসা উদযাপনের একটি উৎসব। এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়। প্রথম দিকে এটা ছিল রাখি নামে একটা পবিত্র সুতো বেঁধে দেওয়া হতো ভাইয়েদের হাতে, ভাইয়েদের দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য প্রার্থনা করে। বর্তমানে এই রাখির বিভিন্ন পরিবর্তন হয়ে বিভিন্ন রকম সুন্দর সুন্দর রাখি আবিষ্কার হয়েছে বা দিন দিন সেটার পরিবর্তন হচ্ছে। বোনেরা যেমন ভাইদের হাতে তার মঙ্গলের জন্য এই সুতো পরিয়ে দিত, ভাইয়েরাও তেমনি পণ করত বোনেদের রক্ষা করবে। এই দিনটিতে ভাই বোনেদের এবং বোন ভাইয়েদের বিভিন্ন উপহার দেয় এবং মিষ্টি মুখ করানো হয়। এই রীতি চলে আসছে প্রাচীনকাল থেকে। রাখি বন্ধন একটি ভাই ও বোনের মধ্যেকার স্নেহ, সুরক্ষা ও ঐক্যের একটা প্রতীক। এই রাখি বন্ধনের সাথে, রাখি বন্ধন উৎসবের সাথে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি বিশেষ সম্পর্ক আছে। যদিও তিনি সরাসরি এই উৎসবের সাথে জড়িত ছিলেন না, তবে তার শিক্ষা ও আদর্শ এই উৎসবের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। রামকৃষ্ণদেব সমস্ত মানুষের মধ্যে ঈশ্বরকে এবং ভালোবাসাকে দেখেছিলেন, তাই তার অনুসারীরা ভাই ও বোনের মধ্যে আবদ্ধ না রেখে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। রামকৃষ্ণদেবের আদর্শ মতো তার অনুসারীরা এই বন্ধনকে উদযাপন করে তারা এই দিনটিকে সকলের প্রতি ভালোবাসা ও সেবার প্রতীক হিসাবে গ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ শাসনকালে বাংলাকে ঐক্যবদ্ধ রাখবার জন্য রাখি বন্ধন উৎসবকে ব্যবহার করেছিলেন। তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসাবে এই উৎসবকে উৎসাহিত করেছিলেন। এখনও এই উৎসব সম্প্রীতি ও ভালোবাসার উৎসব হিসাবে পালিত হয় সমস্ত দেশে। রাখি বন্ধন উৎসবের মূল উদ্দেশ্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের ভারতবর্ষের অনেক উন্নতি হবে, সমস্ত জাতির মধ্যে প্রেম প্রীতির সম্পর্ক গড়ে তুলবে। রাখি বন্ধনের মূল উদ্দেশ্য সবার মধ্যে তুলে ধরবার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।